আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আমাদের যে 11 থেকে 20তম গ্রেডের লিখিত কোর্স তার প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব। এর 2 থেকে 3টা ক্লাস হবে। তো যারা যুক্ত আছেন একটু জানাবেন কথাটা ক্লিয়ার কিনা আর লেখাটা ক্লিয়ার কিনা। দুঃখিত, দ্রুত জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি কথা লেখা ক্লিয়ার কিনা। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা রাখছি আপনারাও সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দ্রুত বলবেন ক্লিয়ার কিনা। একটু প্রথম ক্লাস যেহেতু সবাই একটু অপেক্ষা করি, সবাই যুক্ত হলেই শুরু করবো। আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে শুরু করবো। হ্যাঁ, তো যারা এখনো ওরিয়েন্টেশন ক্লাসটি করেননি, গ্রুপে রেকর্ড আছে, সেখান থেকে করে নেবেন। ওখানে আমরা একটু গাইডলাইন দিয়েছিলাম যে কোন কোন টপিক আমাদের করতে হবে, কোন টপিকে বেশি ফোকাস করতে হবে, সব আলোচনা করা আছে। ঠিক আছে, ক্লিয়ার? শুরু করবো। ক্লিয়ার আছে, আমরা আরেকটু অপেক্ষা করি, সবাই আসুক। আচ্ছা, শুরু করতে পারি মনে হয়। এখন অপেক্ষা না করি। একদম বেসিক থেকে আমরা ঐকিক নিয়ম শুরু করবো, যেহেতু কোর্সটা 11 থেকে 20তম গ্রেডের। তুমি 11 গ্রেডের পরীক্ষার প্রশ্ন, 20 গ্রেডের পরীক্ষার প্রশ্ন সবই থাকবে এবং ইনশাআল্লাহ বেসিক সহ আমরা সবগুলো চ্যাপ্টার করাবো। আচ্ছা, ফার্স্টে আমরা জেনে নিব যে ঐকিক নিয়মের বেসিক পার্টগুলো কি, মানে ঐকিক নিয়ম ভালো করে বোঝার জন্য কি কি জানা লাগে। ঠিক আছে, 3টা বিষয় আছে। ঐকিক নিয়মের প্রধান কাজ হলো লাইন সাজানো। লাইন কিভাবে সাজাইবেন, আমি বললাম 5টা বইয়ের মূল্য 575 টাকা, একটা বইয়ের মূল্য কত। এখন এখানে 2টা জিনিস আছে, বইয়ের সংখ্যা আর মূল্য, কোনটা আগে কোনটা পরে দিব, এটা একটা ফ্যাক্ট। 2 নম্বর বিষয় হলো কখন আমরা গুণ করব, কখন গুণ করব। 3 নম্বর বিষয় হলো কখন ভাগ করব। এই 3টা বিষয় আমাদের বেসিক জিনিস, এগুলো জানাই লাগবে। কি বলছি, লাইন কিভাবে সাজাইতে হবে সেটা জানা লাগবে, কখন গুণ করবো সেটা জানা লাগবে, কখন ভাগ করবো সেটা জানা লাগবে। তো প্রথমটায় আসি, লাইন কিভাবে সাজাবো। প্রশ্ন যেটা চাইবে, মানে যেটা আউটপুট হিসেবে দেবে, যেটা ফলাফল, সেটা শেষে লিখতে হবে। প্রশ্নে যেটা চাইবে সেটা শেষে। উদাহরণসহ দেখাবো। কখন গুণ করবো, বেশি হলে গুণ। কখন ভাগ করব, কম হলে ভাগ। তাহলে 3টা বিষয় ভালো করে ক্লিয়ার হন। লাইন সাজানোর ক্ষেত্রে প্রশ্ন যেটা চাইবে সেটা শেষে। বেশি যদি দরকার হয় আমাদের, যে লোক বেশি লাগবে বা দিন বেশি লাগবে, তাইলে আমরা গুণ করব। যদি আমাদের লোক কম লাগে, দিন কম লাগে, সময় কম লাগে, কমের ক্ষেত্রে ভাগ করব। 3টা বিষয়, এই 3টা ভালো করে দেখেন। এই 3টা আমরা এখন উদাহরণের সাহায্যে দেখব। ঠিক আছে, যারা আগে কিচ্ছু পারেন না তারাও বুঝতে পারবেন, এমন ভাবে পড়ানো হবে।
এবার আমরা একটা উদাহরণে যাই, এটা বসে দিয়ে উদাহরণে যাই। বললাম ধরো একটা উদাহরণে 20 জন লোক একটি কাজ 5 দিনে করে। একজন লোক ওই কাজটি কত দিনে করবে? ছোটটা প্রশ্ন। তো আপনি ঐকিক নিয়মের ম্যাথ দেখলে আগে দেখবেন ডাটা কয়টা আছে, কয়টা ডাটা দেখেন। 20 জন লোক, তাহলে লোক একটা ডাটা, 5 দিনে দিন একটা ডাটা। এই ডাটা দেখার পরে আপনি দেখবেন যে প্রশ্নের চাওয়াটা কি, আউটপুট কি চাইছে, রেজাল্ট কি চাইছে। আউটপুট হচ্ছে কত দিনে। তার মানে ডাটা ছিল দুইটা, লোক আর দিন, দিন চাইছে। তো আমি যখনই লাইনটা শেষ হবে আমাদের, তাই না, লাইনটা লেখার সময় দিনটা শেষ হবে, তাহলে কি লিখবো বলেন তো? 20 জন লোক কাজটি করে 5 দিনে। কথাটা কিন্তু এভাবে বলা যায় যে 5 দিনে একটা কাজ করতে পারে 20 জন লোক। কেন বললাম না? কারণ প্রশ্নে চাইছে দিন। একজন লোক একটা কাজ, একটা রাস্তা, একটা বিল্ডিং 20 জনে করলে 5 দিন লাগে। ওটা যদি একজন লোক করতে চায় তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে? 20 জনের কাজ একজনে করতে চাইলে কি দিন বেশি লাগবে। বেশির জন্য যখনই বেশি লাগবে তখন আমরা এই সংখ্যাটা গুণ করে দিব। এটা কিন্তু ঠিক থাকবে, এ বেশির কারণে গুণ হবে, কমের কারণে ভাগ হবে। আর একবার বোঝাচ্ছি, 20 জন লোক যে কাজ করবে করতে 5 দিন লাগে। ওই 20 জনের কাজটা একজনে করতে গেলে মানে যখন লোক কমাই আনবো তখন দিন বেশি লাগবে, বেশি কারণে গুণ। 100 দিন হচ্ছে। তাহলে এই উদাহরণটার মাধ্যমে দুইটা জিনিস বোঝার চেষ্টা করব আমরা। এক হলো লাইন সাজানো, দুই হলো কখন আমরা গুণ করব। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ দেখি। আরেকটা উদাহরণ দেখে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। উদাহরণ 2। আমি বললাম কি যে 5টি বইয়ের দাম 300 টাকা। একটি বইয়ের দাম কত? আমি বললাম প্রশ্নে ডাটা কয়টা? দুইটা। কি কি? বইয়ের সংখ্যা, টাকার সংখ্যা। প্রশ্নের চাওয়াটা কি দাম মানে টাকা, তাহলে লাইন লেখার সময় টাকাটা শেষে চলে যাবে। কি বলবো? 5টি বইয়ের দাম 300 টাকা। একটি বইয়ের দাম চাইছে। 5টা বই কিনতে 300 টাকা লাগে। ওই 5টা বইয়ের একটা কিনতে কি কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। কমের কারণে আস্তে করে 5 ভাগ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন এখানে কম কারণে ভাগ হয়েছে। দেখেন 5টা বইয়ের দাম 300, তাহলে একটা বইয়ের দাম অবশ্যই কম, কমের কারণে ভাগ। তাহলে তিনটা বিষয়, লাইন সাজানো, কখন গুণ করবো, কখন ভাগ করবো। এইবার আমরা ম্যাথ শুরু করে দেব। কারো বুঝতে অসুবিধা হলে কমেন্টে বলবেন, আমার সামনে ডিসপ্লে আছে, আমি দেখব। আচ্ছা, টাইপ 1 এ আমরা টাইপ 1 সাধারণ গুণের ঐকিক দেখব। সাধারণ গুণের ঐকিক। এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল পদে আসছিল 1 নম্বর কোশ্চেন। একটি রাস্তা মেরামত করতে 35 জন শ্রমিকের 16 দিন লাগলে 28 জন শ্রমিকের কতদিন লাগবে, তাই না? এটা বলছি না? তো একটি রাস্তা মেরামত করতে 35 জন শ্রমিকের 16 দিন লাগে, 28 জন শ্রমিকের কয় দিন লাগবে? ডাটা খেয়াল করি কয়টা আছে, কি কি আছে। 35 জন, এটা ডাটা।
16 দিন, দিন একটা ডাটা। প্রশ্ন বলছে কত দিন লাগবে, তার মানে দিন চাইছে, লাইন লেখার সময় দিনটা শেষ হবে। কিভাবে লিখবো আমরা? 35 জন শ্রমিকের লাগে 16 দিন, একজন শ্রমিকের লাগে। 35 জন শ্রমিক কাজ করলে 16 দিনে পারে। 35 জনের কাজটা একজনে করতে গেলে অবশ্যই দিন বেশি লাগবে, তাই 35 গুণ। এবার প্রশ্ন চাইছে কি 28 জন। এবার একটা এখানে আমাদের শেখার ব্যাপার আছে। এই যে কম বেশি তুলনাটা আমরা প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন তুলনা করতেছি, যে 35 জন লোকে 16 দিন লাগলে একজনের বেশি লাগবে, তাই গুণ। এবার দ্বিতীয় লাইনের সাথে তৃতীয় লাইনের তুলনা, একজন লোকের যে সময় লাগবে 28 জন লোকের তার থেকে কম সময় লাগবে, কমের কারণে এই জিনিসটার নিচে 28 ভাগ হবে। তাহলে ভালো করে খেয়াল করেন, প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের তুলনা, দ্বিতীয়র সাথে তৃতীয় লাইনের তুলনা। এবার ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? কত? 4 7 28, 4 4 16, 4 দিয়ে 28 কে ভাগ করলাম, 4 দিয়ে 16 কে ভাগ করলাম। কাটাকাটি করার সময় একই সংখ্যা দিয়ে উপরে নিচে ভাগ যেতে হবে। 7 দিয়ে 2কে ভাগ করি 5, 4 5 20 দিন। এবার একটা বিষয় আপনাদের মাথায় আসার কথা, ঐকিক নিয়ম আসলে কি? মানে আমি এখানে এই কাজটা কেন করলাম, একটু আমাকে বোঝান তো। আমাদের তো এটা চায় নাই, বলছে 28 জনে কয়দিনে করতে পারবে। মূলত 35 জনের কাজ থেকে সরাসরি 28 জনের কাজ বের করা যায় না, দিনটা বের করা যায় না, মাঝখানে একদিনের হিসাব করতে হয়। এই যে একদিনের যে হিসাবটা, এর নামই ঐকিক নিয়ম। তার মানে প্রতি এককে একে যে হিসাবটা করি তার নাম ঐকিক নিয়ম। এই লাইনটা হলো ঐকিকের লাইন। আপনি একে ছাড়া অ্যান্সারটা বের করতে পারতেছেন না। আর একবার বুঝাই, দিন চাইছে লাইন লেখার সময় দিন শেষে। 35 জন লোকের 16 দিন লাগলে একজন লোকের বেশি লাগবে, তাই গুণ। একজনের তুলনায় 28 জন লোকের কম লাগবে, তাই ভাগ। না বুঝলে প্রশ্ন করবেন। না বুঝলে প্রশ্ন করবেন। কথা বুঝতে পারছেন? নেক্সট কোশ্চেনে যাব। মাঝে সব একই টাইপের প্রশ্ন। এবার যে কোশ্চেনটা দেখবো 5 নাম্বার, মাঝখানে একই প্রশ্ন। এটা আপনার কয়েকটা পরীক্ষায় আসছে, মানে ছোট হলেও ইম্পর্টেন্ট। মানে প্রশ্নটা খুবই ছোট, বাট অনেক পরীক্ষায় আসছে। একটি কাজ 15 দিনে করতে পারে, ওই কাজটি শেষ কয়দিনে? 10 দিনে শেষ করতে কতজন লোক নিয়োগ করতে হবে? এটা আমাদের প্রশ্ন। 3-4টা রাখতে পরীক্ষা আসছে। 14 জন একটি কাজ কত? 15 দিন, না? হ্যাঁ, 15 দিনে করতে পারে, ওই কাজটি 10 দিনে শেষ করতে কতজন লোক লাগবে? প্রশ্ন চাওয়াটা কি? জন, লোক চাইছে। তাহলে ডাটা আছে দুইটা, লোক আর দিন। যেহেতু লোক চাইছে, লাইন লেখার সময় লোকটা শেষে লেখা লাগবে। এখন যদি প্রশ্ন দেখে থেকে আপনি লেখেন 14 জন লোক 15 দিনে করতে পারে, তাহলে ভুল হবে। কারণ এখানে দিন চায় না, কিন্তু লোক চাইছে। তাহলে লাইনটা ঘুরিয়ে লিখতে হবে। কি লিখবো? 15 দিনে করতে পারে, কাজটি করতে পারে 14 জন বা 14 জন লোক। আপনাকে যদি আমি 15 দিন সময় দিই, তাহলে একটা কাজ 14 জন লোক দিয়ে করাতে পারবেন। ওই 15 দিনের কাজটা যদি আপনি একদিনে করতে চান, তাহলে আপনার লোক বেশি লাগবে। লোক বেশির কারণে কি হবে? গুণ। আরেকবার বুঝুন, একটা কাজ করার জন্য আমি 15 দিন সময় নিচ্ছি, তাহলে আমি ঠিকাদার, আমি 14 জন লোকটা দিয়ে কাজটা করাতে পারবো। ওই 15 দিনের কাজটা যদি একদিনে করতে চাই, তাহলে লোক বেশি লাগবে। এখন প্রশ্ন চাওয়াটা কি? 10 দিনে। একদিনের জায়গায় 10 দিন যদি হয়,
তাহলে কি লোক কম লাগবে। একদিন যখন কাজটা করাইছি লোক বেশি লাগছে, 10 দিন যখন করাবো লোক কম লাগবে। এটাকে 5 দিয়ে ভাগ করলে 2, এটাকে 5 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে 14 ভাগ করলে 7, 21 জন। অ্যানসার। এটা বুঝতে পারছেন কিনা বলেন? নেক্সট কোশ্চেনে যাব। কোন প্রশ্ন আছে? বুঝলে ডান লাগেন কষ্ট করে, সহজ ম্যাথ। টাইপ 2 একটা ম্যাথ করাবো। এখানে সমপরিমাণ ওই পরিমাণ থাকে, একটু বিষয়টা বুঝাই বলে এটা ম্যাথ আগে লিখি। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে প্রতিদিন। বিষয়টা দেখেন, 12 জন শ্রমিক একটা ডাটা, দিন একটা ডাটা, টাকা একটা ডাটা। বুঝতে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক সমপরিমাণ মানে ওই 720 টাকাই। তাহলে কতদিন লাগবে? এখন খেয়াল করেন, আপনাদের আজকের ক্লাসে যত ম্যাথ করাবো সবগুলা থাকবে 2 ডাটা, পরবর্তী ক্লাসে 3 ডাটার ম্যাথ থাকবে। যেহেতু বলছি 2 ডাটার ম্যাথ, তাহলে আবার 3 ডাটা কেন আসলো? বিষয়টা হলো 12 জন শ্রমিককেও 720 টাকা ইনকাম করতে হবে, 9 জন শ্রমিককেও 720 টাকা ইনকাম করতে হবে। তাহলে ব্যাপারটা হলো একই হিসাবে যদি 2 জায়গায় থাকে, ওটা আমরা ম্যাথমেটিক্যালি করব না, ওটা উজ্জ্ব রাখবো। বিষয়টা বুঝাই বলি, আগে ম্যাথটা করি। চাইছে কি দিন, লাইন লেখার সময় দিনটা শেষে কি লিখবো? 12 জন শ্রমিক 720 টাকা আয় করে 3 দিনে। তাহলে একজন শ্রমিক এই 720 টাকাই, মানে এই 720 টাকা সব জায়গায় সেম থাকবে, ওটা উজ্জ্ব থাকবে। 12 জন 720 টাকা ইনকাম করে 3 দিনে, একজন ইনকাম করতে গেলে কি দিন বেশি লাগবে। 12 জনের ইনকাম যদি একজনে করতে চায় দিন বেশি লাগবে না? ওকে, এবার চাইছে কি 9 জন সমপরিমাণ, মানে 720 টাকাই। একজনের জায়গায় 9 জন হইলে ওই 720 টাকা ইনকাম করতে আমাদের সময় কম লাগবে। 4 কিভাবে করলাম? 3 দিয়ে ভাগ করলে 3, 3 4 12, 4 দিন হচ্ছে आंसर। আরেকবার বুঝাই, 12 জন 720 টাকা ইনকাম করে 3 দিন পয়সা, একজনের 720 ইনকাম করতে গেলে আমাদের দিন বেশি লাগবে, তাই গুণ। একজনের জায়গায় 9 জন হলে দিন কম লাগবে, তাই ভাগ। এই ভাষাগত যে ব্যাপারগুলো খেয়াল করতে হবে। নেক্সট কোন কোশ্চেন আছে? আমাদের কোনো তাড়াহুড়ো নাই, কোনো একটু আস্তে ধীরে যাবো। কোনো কোশ্চেন থাকলে করবেন, স্টুডেন্ট কম, রিল্যাক্সে কোশ্চেন করবেন, আস্তে আস্তে আমরা আগাবো। লিখিত পরীক্ষার জন্য খুব বেশি টপিক পড়া লাগে না, এবং স্পেসিফিক কিছু ম্যাথে ঘুরাই ফেরাই আসে। অনেক ম্যাথই করাবো, কিন্তু কিছু ম্যাথ দাগাই দেবো যেখান থেকে ইনশাআল্লাহ কমন পাবেন। মানে এমন কিছু ম্যাথ আছে ঘুরাই ফেরাই বারবার আসে। টাইপ 3 অতিরিক্ত নতুন লোক আসা। বিসিএস এর কোশ্চেন দেখি। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারেন, অতিরিক্ত
3 জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে? এটা আমাদের প্রশ্ন। আর কোশ্চেনটা বুঝি, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে? তাহলে ফার্স্ট কথা হচ্ছে চাইছি কি প্রশ্ন, আউটপুটটা কি লাগবে? দিন। লাইন লেখার সময় দিনটা শেষে কি লিখবো? 9 জন লোক কাজটি করে 12 দিনে, একজন লোক কাজটা করে। 9 জন লোক কাজ করলে 12 দিন লাগে, তাহলে একজন লোক কাজ করলে কি লাগবে? দিন বেশি লাগবে। এই 9 গুণ মনে রাখবেন, ওই জিনিসটা ঠিক থাকবে, এ কখনো গুণ কখনো ভাগ। এবার এইখানেই তো আসল ব্যাপার। এখানে তাকান, এদিকে তাকান, বলছে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ করবে। আমি কি এখানে 3 লিখবো? আমার ফ্যাক্টরিতে আমি 3 জন লোক নিয়োগ করছি অতিরিক্ত, তার মানে কি 3 জন কাজ করবে আর বাকিরা বসে থাকবে? না। তাহলে আপনার বাসায় 5 জন মেহমান আসলো, এখন কি মেহমানরা খাবার খাবে, আপনারা খাবেন না? খাবেন। তাহলে এইখানে একটা ক্যালকুলেশন আছে, আমার ফ্যাক্টরিতে তো 9 জন আছে, আমি আরো 3 জন নিয়োগ করছি, তাহলে আমি এখন দেখবো যে আগে তো 9 জনের কাজটা করতে, এখন 9 আর 3 12 জনে কয় দিনে পারবে। তাহলে এখানে আমার আগে তো 9 জন আছে, এখন অতিরিক্ত 3 জন বসে, সেটা যোগ হবে। এটা একবার দেখেন, 9 জন তো 12 দিনে কাজটা করতো, এখন 3 জন অতিরিক্ত নিয়ে আসছে, নতুন নিয়ে আসছে, তাহলে ওই 3 জন আগের সংখ্যার সাথে যোগ করে হিসাবটা করব যে 9 জনে করলে যদি 12 দিন লাগে, 12 জনে করলে কয় দিন লাগবে? অবশ্যই কম সময় লাগবে। একজনে করলে সময় বেশি লাগে, 12 জনে করলে কম লাগবে। 9 হচ্ছে অ্যান্সার। এগুলো কিন্তু লিখিত পরীক্ষায় আসে, 16 গ্রেডের পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় আসে, লিখিত আসে। এখানে আরেকটা ম্যাথ করাবো, ঠিক আছে? এটা না বুঝলে কিন্তু প্রশ্ন করতে হবে, এই জিনিসটা না বুঝলে প্রশ্ন করবেন। আমার সামনে কিন্তু ল্যাপটপ রাখা, আমরা আরেকটা ম্যাথ দেখি এরকম, তাহলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমাদের অঙ্ক করি নাকি? এটা হচ্ছে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী পদের পরীক্ষা আসছে। একটি বাড়িতে 10 জন লোকের 28 দিনের খাবার আছে। ওই বাড়িতে 4 জন অতিথি বেড়াতে এলে ওই খাবারে কতদিন চলবে? একটি বাড়িতে 10 জন লোকের 28 দিনের খাবার আছে, ওই বাড়িতে 4 জন অতিথি বেড়াতে এলে ওই খাবারে কতদিন চলবে? তাহলে দিন চাইছে, তাহলে আমি কি লিখবো? 10 জন লোকের খাবার আছে, মানে 10 জন যদি খায় তাহলে 28 দিন চলবে। আমি বলি 10 জন লোকের খাবারে যায় বা চলে, একটু ভাষাটা সুন্দর করে লিখলাম, লিখিত পরীক্ষা দিতে 28 দিন। বা আপনি লিখতে পারেন 10 জন লোক খাবার খাইলে 28 দিন চলে, এটাও লেখা যায় বিভিন্ন ভাবে। 10 জন লোক খাবার খাইলে 28 দিনে খাবারটা শেষ হবে। 10 জনের খাবার যদি একজনে খাইতে যায় তাহলে দিন বেশি লাগবে, তাহলে 10 গুণ। এখন আমাদের ফ্যামিলি তো 10 জন আগে ছিল, আরো 4 জন অতিরিক্ত আসছে, তাহলে আমরা আগে থেকে 10 জন, এখন 10 জনের সাথে 4 জন যোগ হয়ে 14 জন খাবারটা খাইবে। 14 জন, 14 জনের খাবার খেলে দ্রুত শেষ হবে। মানে আমাদের খাবার যদি কেউ এসে ভাগ বসে তাহলে খাবার শেষ হয়ে যাবে না? 20 হচ্ছে আনসার। 20 দিন। বুঝতে পারছো কিনা? ক্লিয়ার?
নেক্সট প্রশ্নে যাব। 3টা টাইপ করাইলাম, আরো 2-3 টাইপ করাবো আজকে। তো এগুলো তো সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন আমাদের আছে, বড় বড় ম্যাথ আছে, টেনশনের কারণ নেই। বিশেষ লিখিত পরীক্ষার প্রশ্ন আছে এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টারের শেষে ওই যে অর্ধেক কাজ করার পর শ্রমিক চলে যায়, এই টাইপের অঙ্ক আছে, টেনশনের কারণ নেই। শুধুই করাবো। আর এই শীতে কিন্তু আপনার প্রিলিরও কিছু টপিক আছে, রসাগু গোসাগু, ভগ্নাংশ, কিছু ব্যাপার সেবা আছে, এগুলো আপনাদের ক্লাস দিয়ে দেওয়া হবে। মূলত আমরা ঐকিক নিয়ম, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, অনুপাত, বয়স, মান নির্ণয়, উৎপাদক, সমীকরণ, পরিমিতি, এইসবের লাইভ ক্লাস দিব। এতেই আমাদের অনেকগুলো ক্লাস লাগবে, 40-50 ঘন্টা। এর বাইরেও কিন্তু আরো ক্লাস দিব, শুধু ভর্তি হয়েছেন দেখেন। এরপরে আমরা হচ্ছে আপনার বোর্ড বইয়ের যে গুরুত্বপূর্ণ এখানে তো আছে, এর বাইরে যেগুলো লাগবে সেগুলো আমরা ছবি আকারে, সমাধান আকারে দিব। ও কাজটা আপ ডাউন করতে পারবেন না। টাইপ 4 জাস্ট ধৈর্য ধরে ক্লাসগুলো করতে হবে। গণিত শেখার জন্য প্রচুর ধৈর্য লাগবে, কারণ 1-1.5 ঘন্টা এই বক বক শোনা কিন্তু সবার পক্ষে সম্ভব না। এটা তো রস কস নাই, তাই না? কিন্তু চাকরি পাইতে হলে তো শেখা লাগবে। কষ্ট করা লাগে। আমি যেমন গরমের মধ্যে ফ্যানের সাউন্ড কমাই, মানে ফ্যানের স্পিড কমাই ক্লাস নিচ্ছি গেমে গেমে, আপনাদের তো কষ্ট করে ক্লাস দেখা লাগবে, কষ্ট না করলে হবে? প্রশ্ন দেখি এরকম নতুন লোক আসবে, এগুলো বেশি আসে। এই টাইপটাই লেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে শীতের পাশে লেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে 19 নাম্বার ম্যাথটা দাঁড়িয়ে রাখবেন, আমি বলতেছি, আমি এটা করাই। 30 জন লোক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজ 18 দিনে শেষ করতে নতুন কতজন লোক লাগবে? শেষ করতে নতুন কতজন লোক লাগবে? 30 জন লোক একটি কাজ 21 দিনে করতে পারে, ওই কাজ 18 দিনে করতে নতুন কতজন লোক লাগবে? এটা হলো আমাদের প্রশ্ন। এখন এই টাইপের প্রশ্ন কি চাইবে? নতুন কয়জন লোক লাগবে বা অতিরিক্ত শ্রমিক সংখ্যা বের করো। তা আমাদের যেহেতু লোক চাইছে, দেখেন এখানে ভালো করে দেখবেন, লোক চাইছে, তাহলে লাইন লেখার সময় লোকটা শেষে যাবে আগে। তাহলে 21 দিনে করতে পারে 30 জন লোক, বা লিখতে পারেন 21 দিনে কাজটি করতে লোক লাগে 30 জন। এটা আরো সুন্দর দেখায়, এটা লেখে 21 দিনে কাজটি করতে লোক লাগে 30 জন। ভাড়া সুন্দরভাবে লেখা যায়। 21 দিনে যদি কাজটা করায় তাহলে 30 জন লোক লাগবে। ওই কাজটা একদিনে করতে গেলে অনেক লোক লাগবে না? 21 দিনের কাজ যদি আমরা একদিনে করতে চাই অনেক লোক লাগবে। এবার ওই কাজ 18 দিনে করতে, একদিনের জায়গায় যদি 18 দিন সময় নেই তাহলে একটু হলেও কম লাগবে লোক। কাটাকাটি করেন, 6 দিয়ে ভাগ করলে 3, 6 দিয়ে ভাগ করলে 5, 3 দিয়ে কষ্ট ভাগ করলে কত? 7, 5 7 35 জন। এইটা কি আমাদের অ্যান্সার? না। এইটা কখন অ্যান্সার হইতো? যদি বলতো ওই কাজ 18 দিনে শেষ করতে মোট কয়জন লোক লাগবে, তাহলে অ্যান্সার হইতো 35। যখন বলছে নতুন বা অতিরিক্ত, তখন যেটা করবেন খেয়াল করেন, আপনার ফ্যাক্টরিতে 30 জন লোক ছিল, আপনার 21 দিন সময় ছিল। এখন আপনাকে উপর থেকে বললো যে ভাই আপনি 21 দিনের কাজ 18 দিনে করে ফেলেন। তা আপনি হিসাব করে দেখলেন যে 21 দিনের কাজটা 18 দিনে করার জন্য মোট লাগে 35 জন। তা আপনার তো আগে ছিল 35 জন, তাহলে অতিরিক্ত কয়জন লোক লাগবে? নতুন কয়জন লোক লাগবে? 35 মাইনাস 30, অ্যান্সার হচ্ছে 5 জন। এইটা খেয়াল করেন, অ্যান্সার হচ্ছে কি যেভাবে লিখবেন 35 মাইনাস 30, 5 জন হচ্ছে অ্যান্সার। এখানে লিখবেন নতুন লোক লাগবে। আর একবার বুঝাই, এটা 30 জন লোক 21 দিনে পারে, 18 দিনে করার জন্য লোক মোট লাগবে 35 জন। আমার নতুন যেহেতু বের করতে বলছে, আমার ফ্যাক্টরি 30 জন ছিল আর 5 জন আমার এক্সট্রা নিতে হবে। শেষ কাহিনী।
এগুলা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখান থেকে 19 নম্বর ম্যাথটা দাগায় রাখেন। 19, 17 এগুলো বেশি আছে। 19 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। 19 নম্বরটা করাই দিন। 19 নম্বরটা করে আমরা অন্য ম্যাথে যাব। একটি কাজ করতে 200 জন লোকের 25 দিন লাগলে কাজটি 20 দিনে শেষ করতে অতিরিক্ত কতজন লোক লাগবে? একটি কাজ করতে 200 জন লোকের 25 দিন লাগে, কাজটি 20 দিনে শেষ করতে অতিরিক্ত কতজন লোক লাগবে? আমরা কিভাবে সাজাবো? যেহেতু লোক চাইছে লাইন লেখার সময় লোকটা শেষে লিখবে এরকম যে 25 দিনে কাজটি করতে লোক লাগে কত? 200 জন। একদিনে কাজটা করতে লোক বেশি লাগবে, তাই 200 সাথে 25 গুণ। অতএব 25 দিনের কাজটা এখন 20 দিনে করতে বলছে। 25 দিনের জায়গায় একদিন হলে লোক বেশি লাগে, একদিনের জায়গায় 20 দিনের লোক কম লাগবে। দশ 250। এটা কি আমাদের অ্যান্সার? এটা কখন অ্যান্সার? যদি আমি এখানে এটা বলি মোট আমাকে দেয়া আছে 250, তখন আমি বলতেছি অতিরিক্ত, তখন আমার অ্যান্সার কত? আমার আগে 200 জন ছিল, এখন আসলে 250 জন। 250 মাইনাস 200, তাহলে 50 জন বাড়াইতে হবে। এই পর্যন্ত ডান কিনা? এই পর্যন্ত বুঝলে আমি অন্য টাইপে যাব। আরো দুইটা টাইপ দেখাবো আজকে। আজকে মোট 6 টাইপ দেখাবো, 6 টাইপ। বলেন আচ্ছা, এবার আসি একটু পেঁচানোর দিকে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, টাইপ 5, টাইপ 5 এ আমরা যেটা দেখবো, মানে আপনাকে যদি বলি যে আমাদের এই কোর্সটা অর্ধেক শেষ করতে 3 মাস লাগবে, তাহলে আপনাকে কিন্তু মনে মনে বুঝে নিতে হবে যে সম্পূর্ণ শেষ করতে 6 মাস লাগবে। মানে এই টাইপের ম্যাথ গুলাতে সম্পূর্ণ কাজটা করতে কয়দিন লাগবে সেটা বলা থাকবে না, অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 5 ভাগের 2 ভাগ এরকম বলা থাকবে। মানে সম্পূর্ণ কাজটা দিন দেওয়া থাকবে না, মানে আপনাকে বুঝে নিতে হবে। আমি যদি বলি, একটু উদাহরণ দেখেন, আমি আপনাকে বললাম যে একটা রাস্তা, এই রাস্তার 3টা ভাগ আছে, সমান 3টা ভাগ আছে। আপনাকে বললাম যে 3 ভাগের 1 ভাগ করতে 20 দিন লাগে, তাহলে আপনাকে মনে মনে বুঝে নিতে হবে যে সম্পূর্ণ রাস্তাটা শেষ করতে 60 দিন লাগবে। কিভাবে? এই ভাগে লাগে 20 দিন, এই ভাগেও লাগবে 20 দিন, এই ভাগেও লাগবে 20 দিন, তাহলে মোট কত লাগবে? 60 দিন। কথা ক্লিয়ার? 60 দিন হচ্ছে आंसर। তাহলে প্রশ্নে দেওয়া থাকবে 20 দিন, আপনাকে 60 দিন বানায় ম্যাথ করতে হবে। এটা ম্যাথ দেখি।
মানে অসম্পূর্ণ কাজটা মানে অংশটাকে আমরা সম্পূর্ণ করে তারপর ম্যাথ শুরু করব। 20 নাম্বার 15 জনের কোন কাজের অর্ধেক করতে 20 দিন লাগে। কত দিনে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? কাজটি শেষ করতে পারবে, এটা তো আমাদের ব্যাপার। এখন খেয়াল করেন, 15 জনের কোনো কাজের অর্ধেক করতে 20 দিন লাগে, কত দিনে 20 জন লোক পুরো কাজটি করতে পারবে? তাহলে 15 জনের কোনো কাজের অর্ধেক করতে 20 দিন লাগে, অর্ধেক দিনে আপনি ম্যাথ করতে পারবেন না, সম্পূর্ণ লাগবে। তা আপনারাই বলেন, অর্ধেক করতে যদি 20 দিন লাগে, তাহলে সম্পূর্ণ কাজটা করতে 15 জনের কয় দিন লাগবে? এটা বের করি। সম্পূর্ণ কাজটি করতে লাগে, অর্ধেক করতে 20 দিন লাগে, বাকি অর্ধেক করতে 20 দিন, মোট লাগবে 40 দিন। একটা বই মনে করেন, বইয়ের অর্ধেক করতে আপনার 20 দিন লাগে, এই অর্ধেক করতে 20 দিন লাগে, মোট লাগবে 40 দিন। এটা তো বুঝলি। তাহলে আমরা এই 20 নিয়ে ম্যাথ করতে পারবো না, আমাকে সম্পূর্ণ করে ম্যাথ করতে হবে। তাহলে সম্পূর্ণ কাজটা করতে লাগে 40 দিন। তাহলে এবার কি লিখবো? দিন চাইছে না, তাহলে 15 জন সম্পূর্ণ কাজটি করে 20 দিনে, সরি 20 দিন না 40 দিন, 20 লেখা যাবে না, এটা ব্যবহার করতে হবে। 40 দিন। তাহলে একজন লোক সম্পূর্ণ কাজটা করে 40, 15 জন লোক করলে 40 দিন লাগে, তাহলে একজন লোক করলে দিন বেশি লাগবে, তাই না? 15 জন যে কাজ 40 দিনে করে, ওই একজন করতে গেলে ওই কাজ অনেক সময় লাগবে না? এবার কত বলছে? 20। এই যে 30। তাহলে দেখেন, শুধুমাত্র এই লাইনটা বেশি, আর সবকিছু আগের মতো। মানে এখানে অর্ধেক 3 ভাগের 1 ভাগ বলা থাকলে এই লাইনটা করে ফেলবেন, তারপর আগের মতো। 15 জন লোক সম্পূর্ণ কাজটা করে 40 দিনে, 20 জন লোক সম্পূর্ণ কাজটা করে কয় দিনে। এবার একটু সবাই শীটের দিকে চোখ বুলান। শীটে দেখেন 21 নম্বর যে ম্যাথটা, ওখানে কি বলা আছে? 21 নম্বর ম্যাথে খেয়াল করেন, এখানে জাস্ট অর্ধেক না বলে 1/3 মনে বলা আছে না? 1/3 বলা আছে, 1/3 করতে একই ম্যাথ। যে 15 জনের, এটা হলো 21 নম্বর, শীটের 21 নম্বর। দেখেন 15 জনের কোন কাজের 1/3 করতে 20 দিন লাগে, কত দিনে 20 জন লোক পুরো কাজটা করতে হবে, সেম অঙ্ক। তাহলে এখানে একটু চেঞ্জ হবে, সম্পূর্ণ কাজটা করতে কয় দিন লাগবে? 20 যোগ 20 যোগ 20 সমান 60। এটা কিভাবে আসে একটু এখানে তাকান। একটা বইয়ের 3টা পার্ট করলাম, 3 ভাগের 1 পার্ট করতে 20 দিন, তাহলে এই পার্ট করতে 20 দিন, এই পার্ট করতে 20 দিন, মোট লাগবে 60 দিন। তাহলে এখানে 60 হবে, আর কোনো কাজ নেই, 40 এর জায়গায় 60 হবে। দেখেন ভালো করে খেয়াল করেন, এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? এই পর্যন্ত ডান কিনা? এই পর্যন্ত বুঝলে আমরা সামনে যাব। বুঝতে পারছি? ভালো করে খেয়াল করেন। সময় দেন আপনি, একটু দিন দিতে হচ্ছে আর কি। ক্লিয়ার না?
ওকে, এটা তো বুঝতে পারছেন। না বুঝলে প্রশ্ন করেন, না বুঝলে একটু কষ্ট করে প্রশ্ন করেন, আমরা হাত ধরে টাইপ করবো, মানে এটা সময় আটটা করবো। 22 নাম্বার একই ম্যাথ, যা অতিরিক্ত বলছে শেষে সাই বিয়োগ করতে হবে, আর কিছু না। তা করাই, ধরেন 23 নাম্বারটা করাই, 22 নাম্বার তো করাই, 23 নাম্বারটা করাই। যদি 20 জন, এটা একটা ইম্পর্টেন্ট, একটু পেঁচান। শ্রমিক একটি কাজের অর্ধেক 30 দিনে সম্পন্ন করতে পারেন, তাহলে 48 দিনে উক্ত কাজ পুরোপুরি শেষ করতে অতিরিক্ত কত শ্রমিক লাগবে। তাহলে কিন্তু সবকিছু ঠিক ছিল, জাস্ট একটা লাইন বাকি আছে। কি করবো আমরা? সম্পূর্ণ কাজটি করতে পারে। একটা কাজের অর্ধেক করতে 30 দিন লাগে, তাহলে সম্পূর্ণ করতে 30 যোগ 30 60 দিন লাগবে। এবার কি করবেন? 20 জন লেখা যাবে না, শ্রমিক চাইছে, তাহলে শ্রমিক শেষে, তাহলে 60 দিনে সম্পূর্ণ কাজ করে কয়জন? 20 জন শ্রমিক করতে পারে আর কি। 60 দিনে কাজটা শেষ করতে 20 জন লোক লাগে, একদিনে করতে লোক বেশি লাগবে। অতএব বলছে কি 48। একদিনের জায়গায় 48 দিন হলে কি লোক কম লাগবে। 4 12 48, 4 5 20, 12 টাকা ভাগ করলে 5 5 25 জন। যখন 60 দিন সময় ছিল লোক লাগতো 20 জন, এখন 48 দিন সময়, তখন লোক লাগে 25 জন। আমাকে অতিরিক্ত বলছে, তাহলে 25 মাইনাস 20, 5 জন অতিরিক্ত লাগে। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? এবার টাকা করে রিপিট করি। হ্যাঁ, অতিরিক্ত শ্রমিকের যে অঙ্ক করে আসছেন হুবহু সেম, শুধুমাত্র একটু পার্থক্য। এই অর্ধেকের কথা বলা আছে, অর্ধেক দিন নিয়ে আপনি ম্যাথ করতে হবে, আপনাকে সম্পূর্ণ করতে হবে কাজটা। কি করবেন? ওই কাজটা বের জন্য যদি 30 দিনে অর্ধেক করতে পারে, তাহলে সম্পূর্ণ করতে 60 দিন লাগে। প্রশ্নের শ্রমিক শেষে লাইন লেখার সময় শ্রমিক শেষে 60 দিনে সম্পূর্ণ কাজ করে 20 জন লোক, তাহলে 48 দিনে সম্পূর্ণ কাজটা করতে 25 জন লোক লাগবে। এখানে যদি অতিরিক্ত না বলে মোট বলতো, তাহলে অ্যান্সার হয়তো 25, আর যখন অতিরিক্ত বলছে তখন অ্যান্সার হবে 5। কারণ আমার তো আগে 20 জন ছিলই, আমি যদি দেখবো যে 48 দিনে করতে আর কয়জন বেশি লাগে, 5 জন বেশি লাগবে। ঠিক আছে, কথা বুঝতে পারছি? এটা বুঝে দাঁড়ালে কেন, নেক্সট টাইপে যাবো আর 2-3টা বার দেখাবো। টাইপ 6 করাইলে শেষ, আজকের সিলেবাস শেষ। দ্রুত বলেন, এই পর্যন্ত ডান হইলে আমি সামনে চলে যাব। কোশ্চেন থেকে আমাকে করবেন। কোন ঝামেলা আছে? বুঝতে অসুবিধা হলে বলবেন। টাইপ 6, টাইপ 6টা লিখিত পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। টাইপ 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি বলছে?
কাজ শুরু কিছুদিন পর লোক চলে যাবে, আসবে এরকম ম্যাথ। আমরা 24 নম্বর দিয়ে শুরু করি। 30 জন লোক কোন কাজ 24 দিনে করতে পারে। কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেলে সমাধান করতে পারবে। প্রশ্ন বড় কিন্তু সমাধান বেশি বড় না। দুঃখিত, নেট সমস্যা ছিল, ওয়াইফাই ঝামেলা করতেছিল, একটু ওয়েট করি। ওকে, এবার ঠিক আছে। প্রশ্নটা আগে পড়েন। 30 জন লোক কোন কাজ 24 দিনে করতে পারে। কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে। এই যে লোক চলে যাওয়া বা লোক আসা, এই ম্যাথগুলোর প্রধান কাজ হচ্ছে আপনাকে ফার্স্টে অবশিষ্ট দিন বের করতে হবে। অবশিষ্ট লোক বের করতে হবে, মোট লোক বের করতে হবে, অবশিষ্ট দিন। তিরিশ জন লোক কোন কাজের মানে কোন কাজ 24 দিনে পারত। কাজ আরম্ভে 12 দিন পর লোক গেছে, মানে কি 12 দিনের কাজ কিন্তু হয়ে গেছে, ওই কাজ শেষ। তাহলে কয় দিনের কাজ অবশিষ্ট আছে? 24 দিনের মধ্যে 12 দিন করছে না, 12 দিন বাকি আছে। অবশিষ্ট লোক 30 জন লোক ছিল, 15 জন চলে গেছে, আর আছে কত? 15 জন। এই দুটো নাম্বার খেয়াল করেন। যাই বলুক না কেন ম্যাথে, অবশিষ্ট লোক আপনাকে বের করতে হবে সবার আগে। তোমরা অবশিষ্ট দিন বের করতে হবে, অবশিষ্ট লোক বের করতে হবে। 12 দিনের কাজটা কমপ্লিট করলে, বারবার অনেক সমস্যা করতে চাই আজকে। শেষ। এবার এই মেইন লাইনটা কিভাবে করবেন, এখানে একটু তাকাইতে হবে আমাদের। এই মেইন লাইনটা সামান্য শিখতে হবে। আচ্ছা, বলছে অবশিষ্ট লোক কতদিনে, মানে অবশিষ্ট কাজটা করতে কতদিন সময় লাগবে। এই লাইনটা আমরা কিভাবে সাজাবো? এখানে এসে মনে মনে চিন্তা করতে হবে, যদি লোক না যাইতো, যদি লোক না যাইতো তাহলে 30 জন লোক 12 দিন কাজ করছে আর 12 দিন করতো। তার মানে আমি বলতে পারি অবশিষ্ট কাজ, বা এভাবে লিখতে পারে 30 জন লোক অবশিষ্ট কাজ করতে পারত 12 দিনে। এই লাইনটা আমি কই পাইছি ভাই? 30 জন লোক 24 দিনের মধ্যে 12 দিন করছে, তার মানে আর 12 দিনে অবশিষ্ট কাজটা করে ফেলতে পারতো। তাহলে একজন লোক অবশিষ্ট কাজ 30 জন লোক করলে 12 দিন লাগে, একজন লোক করলে কি অবশ্যই দিন বেশি লাগবে, তাই গুণ। আমি জাস্ট দেখবো যে এই 30 জনের কাছে যদি 15 জন লোক থাকে তাহলে আমার কত দিন লাগবে? অবশ্যই কম লাগবে। একজনের জায়গায় 15 জন থাকলে কি দিন কম লাগবে? 24 দিন হচ্ছে आंसर। যারা বুঝি নাই, আমি আরেকবার এটা বুঝাই আসি ভালো করে। এই লোক চলে যাওয়া বা লোক আসার অঙ্কে আপনি দুইটা কাজ করবেন, অবশিষ্ট দিয়ে অবশিষ্ট লোক বের করবেন। 30 জন লোক 24 দিনে একটা কাজ করতে পারত। 12 দিন পর, কাজ আরম্ভের 12 দিন পর লোক চলে গেছে, তার মানে হিসাবটা কিন্তু 12 দিন পর হচ্ছে। ওই 12 দিনের কাজ শেষ, ওই 12 দিন হিসাব আমরা আনবো না। তাহলে 24 দিনের মধ্যে 12 দিন করলে আর 12 দিন হাতে থাকে। 30 জন লোকের মধ্যে 15 জন গেলে আর 15 জন হাতে থাকে। তাহলে যদি লোক না যাইতো, এই চিন্তাটা এখানে করতে হবে, কারণ আমাদের তো লাইন সাজানো লাগবে, কম্পেয়ার করা লাগবে। তাহলে 30 জন লোক যদি থাকতো তাহলে তারা বাকি কাজ 12 দিনে করে ফেলতে পারতো, কারণ 24 দিনে 12 দিন করছে না, 12 দিনে করে ফেলতে পারতো। তাহলে 30 জন লোকের জায়গায় যদি 15 জন হয় তাহলে তাদের 24 দিন সময় লাগবে। এটা পিলি পরীক্ষায় আসলে আসলে করাই লাগে না, মুখোমুখি করা যায়। লোক যখন অর্ধেক হয়ে যাবে, দিন তখন ডাবল হয়ে যাবে। আর একবার বুঝাই,
30 জন লোক যদি অবশিষ্ট কাজ মানে 24 দিনের অর্ধেক কাজ করছে, মানে কি বাকি অর্ধেক কাজ আছে, 12 দিনের কাজ আছে, তাহলে 30 জন লোক অবশিষ্ট কাজ 12 দিনে পারতো। অবশিষ্ট লোক মানে 15 জন যদি কাজটা করে তাহলে 24 দিনে পারবে। আর কিছু এখানে নাই, ছোট ম্যাথ। এটা ভালো করে খেয়াল করেন, না বুঝলে কিন্তু বলবেন যে ভাই রিপিট করেন, আমি রিপিট করবো। আরেকবার দেখেন, যদি লোক না যাইতো তাহলে 30 জন লোক অবশিষ্ট কাজ 12 দিনে করতে পারতো। তাহলে লোক আছে কয়জন? 15 জন। তাহলে 15 জন যদি ওই কাজ করে, অবশিষ্ট কাজটা করে, তাহলে 24 দিন লাগবে। এখানে আরেকটা ম্যাথ দেখেন, তাহলে ভালো বুঝবেন। এখানে সংখ্যাগুলো এমন যে অর্ধেক অর্ধেক, 12 24 অর্ধেক অর্ধেক, এর জন্য বুঝতে অসুবিধা হইতে পারে। আমরা আরেকটা ম্যাথ দেখে এখান থেকে। পঁচিশ নাম্বারটা খেয়াল করে। আচ্ছা, একটা কাজ করি, 25 নাম্বার করানোর আগে 26 নাম্বারটা করে আসি। 26 নাম্বার একই টাইপের, 26 নাম্বারটা করে তারপর 25 নাম্বারটা। 25 27 একই অঙ্ক। একটি দুর্গে 500 সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর 200 সৈন্য চলে গেলে বাকি খাদ্যের আর কতদিন চলবে? আর কতদিন চলবে একটু খেয়াল করুন, ভালো করে খেয়াল করেন। কি বলছে? একটি দুর্গে 500 সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর 200 সৈন্য অন্য জায়গায় চলে গেলে বাকি খাদ্যে কত দিন চলবে? সবসময় আগে অবশিষ্ট দিন বের করবেন। কি বের করবেন? অবশিষ্ট দিন। খাবার খাইয়ে গেছে, 5 দিনের খাবারটা শেষ, তাহলে 20 দিনের খাবারের মধ্যে 5 দিন পর গেছে মানে 5 দিন খাইয়ে গেছে, আর 15 দিন আমাদের 15 দিনের খাবার আছে। আচ্ছা, অবশিষ্ট সৈন্য 500 জন সৈন্য ছিল, 200 জন গেলে আর 300 জন কিভাবে সাজাইবেন? এটাই তো মেইন কথা, তাই না? এই লাইনটা কিভাবে সাজাইবেন খেয়াল করেন। যদি লোক না যাইতো তাহলে 500 সৈন্য 5 দিন খাবার খাইছে মানে আর 15 দিন খাইতে পারতো 20 দিনের মধ্যে। তাহলে আমরা বলতে পারি 500 সৈন্যের চলতো বা খাবারে যেত 15 দিন। এই লাইনটা আমি কই পাইছি দেখেন তো, আরেকবার দেখেন তো কই পাইছি দেখেন। 500 সৈন্যের 20 দিনের মধ্যে 5 দিনের খাবার খাওয়া শেষ, যদি তারা লোক যদি না যাইতো তাহলে 500 সৈন্য আর 15 দিন খাইতে পারতো। তাহলে একজন সৈন্য 500 জন সৈন্য খাবার খাইলে 15 দিন যায়। একজন সৈন্য যদি সেই 500 জনের খাবার খাইতে যায় তাহলে কি দিন বেশি লাগবে? আমি আসলে দেখবো যে 500 জনের যে 15 দিনের খাবারটা আছে ওই খাবারটা 300 জনে খাইলে কয় দিন যায়, আর কোনো আমার কাজ নেই। তাহলে একজনের থেকে 300 জন যদি সৈন্য থাকে অবশ্যই কম লাগবে। 0 0 কাটা 3 গুণ করলে 5 5 5 25 দিন যাবে। এটা হলো অ্যান্সার। তাহলে আমাদের এই লাইনটা কিন্তু খেয়াল করতে হবে। এখানে আমরা মনে মনে কম্পেয়ার করব, যদি লোক না যাইতো বা যদি লোক না আসতো। এটা আরেকবার খেয়াল করেন, ভালো করে আরেকবার খেয়াল করেন। এটা আরেকবার খেয়াল করেন। এটা আরেকবার বুঝাই। একটি দুর্গে 500 সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর 200 জন অন্য জায়গায় চলে গেলে বাকি খাদ্য 20 দিন চলবে। তাহলে ফার্স্ট কথা, 20 দিনের মধ্যে 5 দিন পর যেহেতু অন্য জায়গায় গেছে, মানে 5 দিন খাবার খাইয়া গেছে, 5 দিনের খাবার শেষ, 15 দিনের খাবার আছে। 500 সৈন্য 200 জন গেছে মানে 300 জন সৈন্য আছে। তাহলে 500 সৈন্য যদি খাবার খাইতো তাহলে 15 দিন যাইতো। এই 500 সৈন্যের 15 দিনের খাবার এখন 300 জন খাবে, যদি 200 জন চলে গেছে,
তাহলে আমাদের বলছে কি বাকি খাদ্যের কতদিন চলবে, তাহলে বাকি খাদ্যে 300 জনের আর 25 দিন চলবে। এটা বুঝতে পারছেন কিনা? এখান থেকে 2-3 দিন দেখে শেষ করে দেব। নেক্সট দেখেন 27 নম্বর আর 25 নম্বর একই, আমি একটা করে 27টাই করে। কোন ছাত্রাবাসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 320 জন ছাত্রের 18 দিনের খাবার আছে, 6 দিন পর ছাত্রাবাসে আরো 160 জন আসলে, ছাত্র আসলে বাকি খাদ্য কতদিন চলবে? এটা ইম্পর্টেন্ট। বাকি খাদ্য আর কতদিন চলবে? দেখেন তাহলে 320 জন ছাত্রের 18 দিনের খাবার ছিল, 6 দিন পর নতুন লোক আসছে, ছাত্র মেসে আসছে বা ছাত্রাবাসে আসছে। কথাটা হলো খাবার ছিল কয় দিনের? 18 দিনের। তাহলে 6 দিন পর আসছে মানে কি 6 দিনের খাবার শেষ। ওই যে নতুন যে লোকরা আসলো তারা কিন্তু 18 দিনের খাবারে ভাগ বসাইবে না, তারা 18 - 6 12 দিনের খাবারে ভাগ বসাইবে। হিসাবটা 12 দিনের হবে এখন। তাহলে অবশিষ্ট দিন, এই লাইনটা কিন্তু অনেকে বোঝে না, অবশিষ্ট দিনটা যে কিভাবে আসলো। 18 দিনের মধ্যে 6 দিন পর নতুন লোক আসছে, তাহলে 6 দিনের খাবার শেষ, তারা এসে 18 - 6 12 দিনের খাবারে ভাগ বসাইবে। মোট লোক বা নতুন লোক সহ মোট লোক কত? এবার যোগ হবে, লোক গেলে বিয়োগ হয়, আসলে যোগ হয়। 320 জন ছিল আর 160 জন আছে, তার মানে কি 480 জন না? এই রেটটা কিভাবে লিখবো? যদি ছাত্র না আসতো তাইলে 320 জন ছাত্র আর 12 দিন খাইতে পারতো, 18 দিনে 6 দিন খাইছে না, 12 দিন খাইতে পারতো। তাহলে 320 জনের চলতো 12 দিন, মানে অবশিষ্ট খাদ্য লিখতে পারেন, অবশিষ্ট খাদ্য, অবশিষ্ট খাদ্য 320 জনের চলতো 12 দিন, তাহলে অবশিষ্ট খাদ্য একজনের চলবে। 320 জন খাইলে 12 দিন লাগে, একজন খাইলে দিন বেশি লাগবে। আমি জাস্ট টেস্ট করব, এই যে 320 জন আর 12 দিনের খাবার আছে, সেটা যদি 480 জন মিলে খায় তাহলে কয় দিন লাগবে? শূন্য শূন্য কাটা যায়, 12 দিয়ে 48 কে ভাগ করলে 4 বার 48, 4 দিয়ে 32 কে ভাগ করলে 8, তাহলে आंसर হচ্ছে 8 দিন। যেহেতু লোক আসছে তাহলে 12 দিনের খাবারটা দ্রুত শেষ হবে, 8 দিনে শেষ হয়ে যাবে, 8 দিনে শেষ হয়ে যাবে। তাহলে দেখেন 18 দিন সময়, 18 দিনের খাবার ছিল, 6 দিন পর লোক আসছে মানে 6 দিনের খাবার শেষ, বাকি আছে 12 দিন। অবশিষ্ট খাদ্য 320 জন যদি খাই তাহলে 12 দিন চলতো, 480 জন খাইলে 8 দিন চলবে। বুঝছে কিনা বলেন? এটা বুঝলে আর 2টা ম্যাথ আছে আমাদের আজকে আর 2টা ম্যাথ করাবো, ঠিক আছে? তুমি তো বলেন বুঝছেন কিনা? ওকে, আর 10 মিনিট সময় লাগবে তো আমাদের শেষ করতে, ধৈর্য ধরেন। 29, এটা অনেকে বোঝে না, একটু মনোযোগ দিবেন এখানে। একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের
খাদ্য মজুদ আছে, 13 দিন পর সৈনিক অন্য জায়গায় চলে গেলে বাকি খাদ্যে অবশিষ্ট সৈনিকের আরো 30 দিন চললো। বাকি খাদ্যে অবশিষ্ট লোকের 30 দিন চললো। আরো 30 দিন মানে এই যে 13 দিন বাদে আরো 30 দিন চললো। মোট কতজন সৈনিক চলে গিয়েছিল? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন এতক্ষণ যে ম্যাথগুলো করছে সেখানে লোক কয়জন গেছে কয়জন আসছে বলা ছিল, আর এখন সেটাই বের করতে পারছে। খুবই ইজি। দেখেন প্রশ্নগুলো কিন্তু সমাধান ছোট। একটি সেনাবাহিনীর গুদামে 15 জন সৈনিকের 40 দিনের খাবার মজুদ আছে, 13 দিন পর সৈনিক অন্য জায়গায় চলে গেছে। তাহলে 40 দিনের খাবার ছিল, 13 দিন পর অন্য জায়গায় চলে গেছে, তার মানে 13 দিনের খাবার খাইয়ে গেছে তারা। তাহলে অবশিষ্ট দিনটা বের করেন। 40 দিনের মধ্যে 13 দিন তারা খাইছে, খাইয়ে তারপর চলে গেছে, তার মানে খাবার বাকি আছে 27 দিনের। এখন আমাদের 27 দিনের হিসাবটা হবে। দেখেন 40 দিনের খাবার 13 দিন খাইয়ে গেছে, 27 দিন আছে। যদি লোক না যাইতো তাহলে কি হইতো? এবার যেহেতু লোক চাইছে, লোকটা শেষে যদি লোক না যাইতো তাহলে 27 দিন চলতো, মানে 27 দিন খাবার খাইতে পারতো 1500 জন সৈনিক। এটা বুঝাই বলি। এবার যেহেতু এবার কিন্তু দিন চায় না যে দিনটা শেষে হবে, এবার সৈনিক চাইছে, তাহলে সৈনিকটা শেষে, মানে 1500 সৈনিক থেকে কয়জন গেছে আমাদের বের করতে বলছে। তাহলে 1500 সৈনিকের আমাদের 40 দিনের খাবারটা ছিল, 13 দিন খাইছে মানে আর 27 দিন চলতো যদি লোক না যাইতো। তাহলে 27 দিন চলতো 1500 জন সৈনিকের। আমি জাস্ট টেস্ট করে দেখবো যে 30 দিন চলার জন্য মোট কতজন লাগে। 27 দিন চলে 1500 জন সৈনিকের, একদিন চলে 27 দিনে খাইতে 1500 সৈনিক লাগে। একদিনে যদি খাইতে যাই তাহলে লোক বেশি লাগবে, এটা তারা বুঝি নাই। মানে 27 দিন সময় খাবারে যায় 1500 সৈনিক পেলে, 27 দিনের খাবারটা একদিনে খাইতে হলে লোক সৈনিক বেশি লাগবে। আরো 30 দিন মানে কি, ওই 13 দিন তো গেছে, আরো 30 দিন চলতো, তাহলে 30 দিন চলার জন্য কয়জন লাগে? একদিন জায়গায় 30 দিন হলে লোক কম লাগবে। 0 0 কাটা 3 50 150 1350 জন, 7000 এটা গুণ করলাম। এখন দেখেন আরেকবার বুঝাই, যদি লোক না যায় তাহলে 27 দিন চলতো 1500 সৈনিকের। 27 দিনের জায়গায় আমি হিসাব করে দেখলাম যে 30 দিন চলার জন্য সৈন্য লাগে 1350 জন। তাহলে আমার সৈন্য ছিল কত? 1500। আমার হিসাবে আসছে কত? 1300। তার মানে 150 জন মনে হয়ে গেছে। জাস্ট কয়েক লাইন আমি আরেকবার বুঝাই। 40 দিনের খাবার ছিল, 13 দিন পর সৈন্য অন্য জায়গায় গেছে, মানে 13 দিন পর্যন্ত তারা খাইয়ে গেছে, 27 দিনের খাবার অবশিষ্ট আছে। 27 দিন খাইতে পারতো 1500 জন সৈনিক। 30 দিন খাওয়ার জন্য লোক লাগে 1350। তাহলে আমার ছিল 1500, লাগতেছে 1350, তার মানে 150 জন কই গেল? তারা চলে গেছে। শেষ, কাহিনী শেষ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট না। এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝছেন কিনা বলেন? দ্রুত বলেন। সহজ না? লাস্ট একটা কোয়েশ্চেন।
একটু ধৈর্য থাকতে হবে। এই 1.5 ঘন্টা 1 ঘন্টা এগুলো শোনা কিন্তু সহজ নয়, কষ্ট করতে হবে। আমরা যদি দাঁড়ায় ক্লাস নিতে পারি, আপনারা ফার্স্ট ক্লাস করবেন, তাতে যদি না করেন লাস্ট অফ ক্লাসের 30 নম্বর। কয়েকজন শ্রমিক একটি কাজ 18 দিনে করে দিবে বলে ঠিক করে, কিন্তু তাদের মধ্যে 9 জন অনুপস্থিত থাকায় কাজটি 36 দিনে সম্পন্ন হলো। ভালো কথা, 36 জন শ্রমিক নিযুক্ত করলে কতদিনে কাজটি সম্পন্ন হবে? 36 জন শ্রমিক নিযুক্ত করলে কতদিন লাগতো? ম্যাথটা একটু বড় মনে হচ্ছে না, কিন্তু খুবই সহজ। এখানে একটু চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। প্রথমে বলা আছে কয়েকজন, এই যে ঝামেলা, শ্রমিক সংখ্যা দেওয়া নাই, একটু সেটা বের করতে হবে আগে। কয়েকজন শ্রমিক একটি কাজ 18 দিনে করে দিবে বললে ঠিক করে, কিন্তু তাদের মধ্যে 9 জন অনুপস্থিত থাকায় আমাদের কাজটা 36 দিনে সম্পন্ন হবে। এখানে একটা কনসেপ্ট আছে, 18 দিনের কাজ 36 দিন কেন লাগলো? 9 জন অনুপস্থিত থাকায়। তারপরে মোট লোক কত হইতে পারে? ভালো করে খেয়াল করেন। আমাদের এখানে 9 জন শ্রমিক অনুপস্থিত ছিল। এই 9 জনের কারণ অনুপস্থিত থাকার কারণে 18 দিনের কাজটা আমাদের 36 দিন লাগছে, মানে দ্বিগুণ সময় লাগছে। তাহলে দ্বিগুণ সময় কখন লাগে? যখন শ্রমিক অর্ধেক হয়ে যায়। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। মানে এই ম্যাথে শ্রমিক ছিল, শ্রমিক সংখ্যা 9 গুণন 2 18। এইটা আমি কই পাইলাম বলেন তো? মানে এটা এখান থেকে পাইছি যে আমার 18 দিনের জায়গায় 36 দিন লাগছে। এর কারণ হলো আমাদের দ্বিগুণ সময় লাগছে, কারণ আমার লোক অর্ধেক হয়ে গেছিল। কিভাবে বুঝলাম? এই দেখেন 9 জন অনুপস্থিত ছিল। হ্যাঁ, তাহলে 9 জন অনুপস্থিত ছিল মানে কি 9 জন কাজ করছে, এটা আমাকে বুঝে নিতে হবে। মানে এখানে কনসেপ্টটা এরকম যে দিন যখন বেশি, মানে দিন দ্বিগুণ লাগতেছে, 18 দিনের জায়গায় 36 দিন লাগতেছে। কারণ কি? শ্রমিক অর্ধেক হয়ে গেছে। মানে যখন শ্রমিক অর্ধেক হয় তখন দিন দ্বিগুণ লাগে। এটা আপনার আগে থেকে জানা, একটু আগে একটা ম্যাথ করে আসলাম সেরকম। তো যাই হোক, কয়েকজন শ্রমিক, কয়জন শ্রমিক এটা আমরা বের করে ফেললাম 18 জন। কিভাবে বের করছি দেখেন, 9 জন কাজ করছে আর 9 জন অনুপস্থিত ছিল, তার মানে মোট কিন্তু 18 জন শ্রমিক ছিল। 18 জন শ্রমিক 18 দিনে করতে পারতো। এখন আমি কিভাবে বুঝলাম যে 9 জন শ্রমিক কাজ করছে? এটা তো লেখা নাই। ওই যে আমি দেখতে পাচ্ছি 9 জন অনুপস্থিত থাকার কারণে কাজটা 36 দিন লাগছে, তার মানে অর্ধেক লোক হয়ে গেছিল। হ্যাঁ, এই যে 18 দিনের জায়গায় 36 দিন লাগছে, মানে দ্বিগুণ সময় লাগছে, দ্বিগুণ সময়। তাহলে দ্বিগুণ সময় লাগার পিছনে শ্রমিক অর্ধেক হওয়া দায়ী। দ্বিগুণ সময় লাগার পিছনে শ্রমিক অর্ধেক হওয়াটাই দায়ী, মানে কারণটা হলো শ্রমিক অর্ধেক হবে। তাহলে শ্রমিক 9 জন যদি অনুপস্থিত থাকে, তাহলে অর্ধেকে যদি 9 জন হয়, তাহলে সম্পূর্ণ শ্রমিক মানে কত? 18 জন। এইটা বুঝলেই হবে। এখন তো হয়ে গেছে আমাদের ম্যাথটা, যে 18 জন শ্রমিক কাজটা করতো 18 দিনে। প্রশ্নই বলা আছে এই কয়েকজনটা বের হয়ে গেছে 18। তাহলে একজন শ্রমিক কাজ করলে দিন বেশি লাগবে। অতএব আমাদের বলছে 36 জন। হ্যাঁ, এই যে এখানে মানে এখন আমাকে বলছে যদি শ্রমিক 36 জন থাকতো তাহলে কয়দিন লাগতো? 36 আমাদের 36 কে ভাগ করলে 2, 2 কে ভাগ করলে 9, आंसर হচ্ছে 9 দিন। যারা আমার কথাটা বুঝেন নাই, এখানে যে কয়েকজন লোক, মানে মোট লোক দেওয়া নাই, আপনাকে মোট লোক বের করতে হবে। কিভাবে বের করতে হবে? আপনাকে আমি বলছি যে কয়েকজন লোক একটা 18 দিনে করতে পারতো, 9 জন অনুপস্থিত থাকার কারণে 36 দিন লাগে। তার মানে 18 দিনের জায়গায় 36 দিন লাগছে, মানে কি দ্বিগুণ সময় লাগছে। এই দ্বিগুণ সময় লাগার পিছনে কে দায়ী? দ্বিগুণ সময় লাগার পিছনে শ্রমিক সংখ্যা অর্ধেক হওয়া দায়ী।
তাহলে 9 জন অনুপস্থিত ছিল। হ্যাঁ, তার মানে অর্ধেকে যদি 9 জন হয়, 9 জন অনুপস্থিত ছিল মানে কি, অর্ধেক কাজ করছে আর অর্ধেক করে নাই। তাহলে অর্ধেকে যদি 9 জন হয়, তার মানে সবগুলো লোক মিলে কত, 18 জন হবে। মানে 18 জনের মধ্যে 9 জন অনুপস্থিত থাকা মানে অর্ধেক অনুপস্থিত থাকা, অর্ধেক কাজ করা। তাহলে এই মোট লোক সংখ্যা 18 হবে, এটা আমাকে বুঝতে নিতে হবে। তাহলে 18 জন লোক, এই যে কয়েকজন মানে 18 জন লোক কাজটা করলে 18 দিন লাগতো, তাহলে 36 জন লোক কাজটা করলে 9 দিন লাগবে। মানে প্রশ্ন করতে এখান থেকে আপনার থেকে আসলে মাথা থেকে বের করতে চাই আপনি এটা জানেন কিনা যে লোক যদি অর্ধেক হয় তাহলে ডাবল সময় লাগে। ঠিক আছে, এই 18 থেকে 36 কিভাবে হইলো, 9 জন অনুপস্থিত থাকার কারণে। তাহলে 9 জন অনুপস্থিত ছিল মানে কাজটা করছে কয়জন, আর 9 জন করছে, তাহলে লোক কয়জন, 18 জন। তাহলে আজকে এই পর্যন্তই, আর আমি ক্লাসে আমরা ভাগের অঙ্ক থেকে শুরু করবো। হ্যাঁ, আজকে অল্প কিছু ম্যাথ করাইলাম। এই লাস্টের যে টাইপটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা একটু পেঁচানো না, একটু যদি কঠিন করে এরকম দিবে। তারপর আমরা আগামী ক্লাসে বড় বড় ম্যাথ করবো ইনশাল্লাহ, 1-2 ক্লাসে এটা শেষ করে দিব। হ্যাঁ, এই যে লাস্টের দেখবি যে তৈলক্ত বাসের অঙ্ক, তারপর নির্ধারিত সময় অতিরিক্ত শ্রমিক নির্ণয়, এগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখেন বিশেষ লিখিত পরীক্ষার প্রশ্ন আছে। ঠিক আছে, ভালো থাকেন সবাই। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে এই পর্যন্তই। কোনো কোশ্চেন আছে বুঝতে কিনা বলেন। আর এভাবে বেসিক সহ পড়লে আশা করি বুঝতে পারবেন। তারপরও বুঝতে সমস্যা হলে কমেন্টে বলবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।